ভিডিওটিতে ক্লিক আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি, ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের সাথে থাকুন। এখানে বলা হয়েছে টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু। শিক্ষক ও শিক্ষাকর্মীদের ডিএ নিয়ে কিন্তু বড় সিদ্ধান্ত রাজ্য সরকারি কর্মচারীদের বা রাজ্য সরকারের। এখানে বলা হয়েছে রাজ্য সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য বছরের অন্যতম সেরা খবর দিল কিন্তু নবান্ন। দীর্ঘদিনের ডিএ ও ডিআর কিন্তু সংক্রান্ত জটিলতা অবশেষে কিন্তু কাটতে চলেছে। রাজ্যের অর্থ দপ্তরের নির্দেশে এখন যুদ্ধকালীন কিন্তু তৎপরতায় কিন্তু শিক্ষক ও শিক্ষাকর্মীদের তালিকা তৈরির কাজ কিন্তু জন্য এই সুবিধা। বিকাশ ভবন সূত্রের খবর কিন্তু শুধু বর্তমানে কর্মরত শিক্ষক ও শিক্ষক কর্মীরাই নন, এই তালিকায় নাম থাকছে কিন্তু অবসরপ্রাপ্তদের। উচ্চশিক্ষা দপ্তরের ইতিমধ্যেই কিন্তু বিশ্ববিদ্যালয়গুলির কাছে কিন্তু কর্মরত ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিস্তারিত কিন্তু তথ্য চেয়ে কিন্তু পাঠিয়েছে। হিসেব থাকছে কোন সময়কার হিসেব থাকছে এখানে দেখতেই পাচ্ছেন। নবান্নের সূত্রে জানা গেছে যে আপাতত 2016 সালের জানুয়ারি থেকে 2019 সালের ডিসেম্বর মাস পর্যন্ত সময়ের বকেয়া হিসাব করার কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দিষ্ট সময়কালের বলা হয়েছে কর্মরত কর্মীদের কিন্তু বকেয়া ডিএর পরিমাণ কত টাকা, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এখানে বলা হয়েছে পেনশন প্রাপকদের বকেয়া কত, এই সমস্ত তথ্য সংগ্রহের কাজ কিন্তু শেষ হলেই রাজ্য সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে কিন্তু ম্যাচিং অর্ডার কিন্তু জারি করা হবে এবং বকেয়া প্রদানের প্রক্রিয়া কিন্তু শুরু হবে এবং যাচাইকরণের কড়াকড়ি। রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ডিডিওর মাধ্যমে কিন্তু প্রতিটি তথ্যের সত্যতা নিখুঁতভাবে কিন্তু যাচাই করতে হবে। কর্মীদের সার্ভিস বুক এবং পরিচয় সংক্রান্ত নথির ওপর ভিত্তি করেই এই ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হবে, যাতে কোনোভাবেই কিন্তু থাকে। এবং মৃত কর্মীদের পরিবারের জন্য বিশেষ ব্যবস্থা, মানসিক দিক বিবেচনা করে কিন্তু মৃত কর্মী বা পেনশনভোগীদের বকেয়া অর্থ প্রদানের জন্য একটি নির্দিষ্ট মেকানিজম বা প্রক্রিয়া কিন্তু ঘোষণা করেছে অর্থ দপ্তরের পেনশন শাখা। এবং সাহায্য প্রার্থীদের জন্য কিন্তু চালু করা হয়েছে বিশেষ হেল্পলাইন নাম্বার। আপনারা হেল্পলাইন নাম্বার, ইমেল এবং এর পোর্টালটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই পোর্টাল থেকে আপনারা সরাসরি আপনারা দেখতে পাবেন, স্ট্যাটাস দেখতে পারবেন এবং ফোন নাম্বার আছে, ফোন করে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারবেন। প্রশাসনিক মহলের মতে কিন্তু এই পদক্ষেপের ফলে কিন্তু গোটা শিক্ষাক্ষেত্রে কিন্তু বকেয়া ডিএ নিয়ে কিন্তু দীর্ঘকালীন অসন্তোষ ছিল, তা অনেকেই কিন্তু অনেকটাই কমবে বলে মনে করা হয়েছে। তালিকা তৈরির কাজ কিন্তু সম্পূর্ণ হলেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রক্রিয়া কিন্তু বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট, চিন্তা করবেন না, সকলেই কিন্তু ডিএ পাবে এবং এরকমটাই কিন্তু বলা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প সমস্ত রকমের আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।